বন্ধুরা, আমরা যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করি এবং কাজগুলো করে ডেলিভারি দিয়ে ক্লায়েন্টদের থেকে পেমেন্ট পাই, অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আলোচনা করব ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। যে ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফ্যাকশন করতে পারেন তাহলে আপনি কতটা বেশি বেনিফিটেড হবেন আজকের ভিডিওতে জানতে পারবেন। কারণ আজকের ভিডিওটা হলো ফ্রিল্যান্সারদের ইন্সপায়ারিং এর একটা ভিডিও। সো আজকের ভিডিওটা দেখলে ফ্রিল্যান্সাররা ইন্সপায়ার হবে। আজকের ভিডিওর মেইন টপিকস হলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। বন্ধুরা, শুরুতে আমরা যখন একটা কন্ট্যাক্ট পাই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে বা কোনো একটা ক্লায়েন্টের কাজ আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে, ক্লায়েন্ট কিন্তু তার কাজের ধরন, কবে তাকে ডেলিভারি দিতে হবে, কত পেমেন্ট, সবকিছু আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেয়। ক্লায়েন্ট কিন্তু অ্যাডভান্স ওই প্ল্যাটফর্মকে পেমেন্ট করে থাকে আমার কাজের জন্য, এবং টাইম লিমিট দিয়ে দেয় এবং কাজ কিভাবে হবে সবকিছু বুঝিয়ে দেয়, যতক্ষণ না আমি তার কাছ থেকে কমপ্লিটলি বুঝবো। আমি তাকে প্রশ্ন করতেই থাকবো আর সে আমাকে বোঝাতেই থাকবে। কাজ পাওয়ার পরে যখন আমরা তাকে 100% কমপ্লিট করে কাজটা ডেলিভারি দিব, তারপরে সে যখন কাজটা দেখবে, রিভিউ করবে এবং আমাকে একটা ফিডব্যাক দেবে বা ভালো একটা রেসপন্স করবে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টে 100% স্যাটিসফ্যাকশন চলে আসে। তো ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে, আপনি কি করেছেন, এই কাজটা 50% কমপ্লিট করেছেন, ক্লায়েন্ট আপনার কাছে আপডেট নিতেছে, আপনি ভালোভাবে আপডেট দিতেছে না। মেইন পারপাসটা হলো কমিউনিকেশন গ্যাপ। একজন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য অবশ্যই আপনার এই কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না। এই কমিউনিকেশন গ্যাপস থাকলে আপনি কখনোই ভালো ভালো ক্লায়েন্টের কাজ নিয়ে আপনি ইনকাম করতে পারবেন না। দেখা যাচ্ছে কমিউনিকেশন গ্যাপের কারণে আপনার মাঝ পথে বা প্রজেক্ট শেষের আগেই কিন্তু আপনার এই সমস্ত কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করে দিবে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি 1 টাকাও পেমেন্ট পাবেন না। আর বর্তমানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কিন্তু 2 নম্বরই অনেক বেশি হয়ে থাকে। সো অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা নতুন ক্লায়েন্ট, যারা কাজ নেই নিয়ে কিন্তু পরবর্তীতে পেমেন্ট করে না, অনেক ফন্দি ফিকির করে তারা কিন্তু বের হয়ে যায়। এই সমস্ত দিকও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একজন ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কখন হবে, যখন আপনি তার কথা মতো এবং তার কথা মতো কাজ করে এবং টাইমলি তাকে ডেলিভারি দিবেন, তখন কিন্তু একজন ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আসবে। এবং আপনি 100% কখন বুঝবেন যে ক্লায়েন্ট আপনার উপরে সন্তুষ্ট, পরবর্তীতে নেক্সট প্রজেক্টে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। আপনি তখনই বন্ধুরা বুঝতে পারবেন যখন ক্লায়েন্টকে আপনি কাজ ডেলিভারি দিবেন, ক্লায়েন্ট যখন আপনাকে পেমেন্ট দিবে, পেমেন্টের পূর্বে আপনি জানাতে পারেন যে কাজটা সুন্দর করে করেছি, ক্যান ইউ অফার মি সাম বোনাস। হ্যাঁ, ক্লায়েন্ট যদি আপনাকে বোনাস দেয়, ধরুন আপনি $100 কাজ করেছেন, সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট আপনাকে $20 বোনাস দেয় বা $10 বোনাস দেয় বা $50 বোনাস দেয়, সেক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আপনার প্রতি বেশি। কারণ সব ক্লায়েন্ট কিন্তু বোনাস দিবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে। যেহেতু আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, সেই ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতেও কিন্তু হায়ার করতে পারে আপনার এই রেপুটেশনের কারণে। এই জন্য আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন 100% রাখতে হবে, তাহলে আপনার কাজের অভাব হবে না। আমার কয়েকটা ক্লায়েন্ট আছে, এখনো আমাকে কিন্তু জোর করে কাজ দেয়। আমি কিন্তু রেগুলার বেসিস ফ্রিল্যান্সিং করি না, কারণ অনেকটা সময়ের অভাবে আমি কিন্তু করতে পারি না, বা 5-10 লোক নিয়ে বসে যে কাজগুলো নিয়ে করাবো এই টাইমটুকুও নাই, যে কাউকে ট্রেন আপ করাবো এই টাইমটুকুও কিন্তু আমার থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সমস্ত ক্লায়েন্টের মুখ রক্ষার ক্ষেত্রে কষ্ট করে হলেও তাদের কাজগুলো আমাকে করে দিতে হয়। আমি কিন্তু স্বল্প মেয়াদে কাজ করি, এখন কিন্তু রেগুলার বেসিস বা অনেক বড় ভলিউমে কাজ করি না। বিশেষ করে ডিজাইনের উপরে, ওয়েবসাইট ডিজাইনের উপরে কাজ করি, গ্রাফিক্সের উপরে কাজ করি, কিছু প্রোডাক্ট রিসার্চের কাজ করি। হ্যাঁ, তো এই সমস্ত কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার প্ল্যাটফর্ম থেকে আমার বিগত বছরের কিছু ক্লায়েন্ট আছে, এই সমস্ত ক্লায়েন্টরা আমাকে জোর করে বা টেক্সট দিয়ে বা তাদেরকে যদি হাই হ্যালো করি, তারা কিন্তু একটা কাজ দিয়ে দেয়। সো দিস ইজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বজায় রাখলে মূলত ফ্রিল্যান্সারদেরই লাভ। একজন ক্লায়েন্ট কখনোই চায় না যে যে কাজ ভালো পারে সে আমার কাজটা পাবে না, কখনোই একজন ক্লায়েন্ট চায় না। একজন ক্লায়েন্ট চায় যে যে ভালো পারে তাকে আমি না খুঁজে যদি আমি ইনস্ট্যান্টলি পেয়ে যাই, তো তাকেই আমি কাজটা দিব, কারণ আমি জানি সে কাজটা পারে। সো এই জন্য আমাদেরকে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন
বা ক্লায়েন্টকে স্যাটিসফাই রাখতে হবে, তাহলে আমাদের কাজের অভাব হবে না, আমাদের হতাশা থাকবে না। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু হিউজ পরিমাণে কাজ পাবো। কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ফ্রিল্যান্সার এসে কাজ পায় না। কিন্তু যারা প্রকৃত ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে পারে বা যারা প্রকৃত ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিয়ে থাকে, ভালো ডেলিভারি করে থাকে, তাদের কাজের অভাব হয় না। আমি তো চাই যে আমার কাজের দরকার নেই, তারপরও কিন্তু আমাকে কাজ দেয়। তো আমার রানিং দুইটা কাজ ছিল, একটা $5 একটা কাজ আমি ডেলিভারি অলরেডি দিয়ে দিয়েছি, পেমেন্টও দিয়ে দিয়েছি। এখন $150 একটা কাজ আছে, এই প্রজেক্টটা আমি কমপ্লিট করছি। প্রজেক্টটা আমি 2-1 দিনের ভিতরে ডেলিভারি দিব। নেক্সট উইকে সে আমাকে আরো একটা প্রজেক্ট দিবে, কারণ গত ফেব্রুয়ারিতে তার একটা প্রজেক্ট আমি করেছিলাম, $100 সে আমাকে পেমেন্ট করেছিল, এবং নেক্সট উইকেও সে আমাকে একটা প্রজেক্ট দেওয়ার কমিটমেন্ট করেছে। সো একজন ক্লায়েন্টকে স্যাটিসফাইড করলে কতটা লাভবান হবেন এবার বুঝে গিয়েছেন। সো বন্ধুরা, আমরা যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে কাজ করি, অবশ্যই আমাদেরকে ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করে রাখতে হবে, তাহলে আমরা প্রতিনিয়তই কাজ পেতে থাকবো। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।